ভেবে দেখেছেন কখনো শ্রীকৃষ্ণের মতো এক সর্বশক্তিমান পুরুষের পুরো বংশ একদিনে ধ্বংস হয়ে গেল কিভাবে? চলুন জেনে নেওয়া যাক সেই অজানা রহস্য। নমস্কার, আমি রোহান, আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা। শুরুটা হয় এক ভুল রসিকতা দিয়ে। কৃষ্ণপুত্র শাম্ভ একদিন নারদ, ভৃগু ও কাশ্যপদেবের মতোই ঋষিদের সঙ্গে ঠাট্টা করে বসে। কৃষ্ণপুত্র শাম্ভ রূপ বদলে এক গর্ভবতী রমণীর ছদ্মবেশে ঋষিদের প্রশ্ন করেন, বলুন তো ছেলে হবে না মেয়ে? ঋষিরা বুঝতে পারেন এটা উপহাস, আর তখনই দেন ভয়ঙ্কর অভিশাপ। এই গর্ভ থেকে জন্ম নেবে এক মুষল, অর্থাৎ লোহার দণ্ড, যেটা তোমাদের বংশ ধ্বংস করে দেবে। এবং যথারীতি কথা অনুযায়ী শাম্ভের পেটে জন্ম নেয় ওই মুষল বা লোহার দণ্ড। শ্রীকৃষ্ণ সেটিকে গুঁড়ো করে ফেলে দেয় সাগরে, কিন্তু সেখান থেকেই জন্ম নেয় লোহার ঘাস। বছর কেটে যায়, দিন কেটে যায়। একদিন যাদবেরা আমোদ প্রমোদ করতে সমুদ্রের ধারে যায় এবং সেখানেই মদ্যপ অবস্থায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। নেশাগ্রস্ত হয়ে সেই ঘাস দিয়েই একে অপরকে হত্যা করে। বলরাম ধ্যানমগ্ন হয়ে দেহত্যাগ করেন এবং সেই দুঃখে শ্রীকৃষ্ণ চলে যান বনবাসে। এবং শেষে এক ব্যাধ ভুল করে কৃষ্ণের পায়ের তালুতে তীর বাঁধিয়ে দেয়। শ্রীকৃষ্ণ নিজেই পৃথিবী থেকে অন্তর্ধান করেন এবং দ্বারকা ডুবে যায় সমুদ্রে। এইভাবেই শেষ হয়ে যায় কৃষ্ণের গর্বিত যাদব বংশ এবং শেষ হয় এক যুগের। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভাবতে বাধ্য করে, তাহলে বলুন রাধে রাধে। এরকম পৌরাণিক তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।